তুমি অন্য মানুষের সঙ্গে যা করবে আল্লাহ তোমাকে তাই ফেরত দেবে। দেখবা যে অধিকাংশ সময় আমরা খবরে পাই যে তার ছেলে আমেরিকায় পড়ালেখা করে, তার মেয়ে কানাডায় থাকে, জামাই অস্ট্রেলিয়ায় থাকে, এবং সংসারে সবাই প্রতিষ্ঠিত, বাপমা থাকে বৃদ্ধাশ্রমে। কিংবা এরকম মানুষ আমরা কদিন আগে মিরপুরে দেখলাম, মরে পড়ে আছে, বাচ্চারা সব বিদেশে বড় বড় চাকরি করে। একটু ডিফারেন্ট চিন্তা করো তো, একটা সরকারি কর্মকর্তা যিনি মরে পড়ে আছেন বা বৃদ্ধাশ্রমে, তার বেতন হচ্ছে 30,000 টাকা। ফ্ল্যাট কিনলো কয় টাকা দিয়ে? পোলাপাইনরে পাঠাইতে কম করে 28 থেকে 40 লাখ টাকা লাগছে। কোথা থেকে আসলো ভাইয়া? এত দামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াইলো, প্রতি মাসে খরচ আছে 1.5 থেকে 2 লাখ টাকা। কে দিল ভাইয়া? কেউ হিসাব করছে? পোকা খাবে ধন, পোকা খাবে ধন। তোমার শরীরে যদি অবৈধ রক্ত থাকে, তোমার রিজিক যদি হারাম হয়, সেইটা পোকা হয়ে বাড়াবে, সন্তান হয়ে বাড়াবে। তুমি দুনিয়াতে দেখতে পারবে আজ পর্যন্ত অপরাধী, ঘুষখোর, সুদখোর কেউ ভালোভাবে মরে নেই। প্রত্যেকের তুমি একদম নিজ চোখে গুনে দিতে পারবে যে তোমার এলাকার সবচেয়ে বড় যে ঘুষখোর লোকটা ছিল, দুর্নীতিগ্রস্ত ছিল, তার বৃদ্ধ বয়স দেখবা যে অসম্ভব খারাপ যাইতেছে। কেন ভাই? একটা মধ্যবিত্ত মানুষ, একটা নিম্নবিত্ত মানুষ দেখবা যে সে খুব সম্মানের সাথে মরছে, কোনোদিন একবেলা পইরাও থাকে নাই বিছানায়, যেই দিন পড়ছে সেই দিন মরে গেছে। কেন? কেমনে হইলো? নিজের আখলাক, চরিত্র, তুমি যেইভাবে করে তোমার জীবন কাটাইছো, তোমার জীবনে সেটা হবে হবে হবে। এখন যেই মা বাবাগুলো বৃদ্ধাশ্রমে, তুমি নিশ্চিত থাকো তারা তাদের মা বাবার সঙ্গে ভালো আচরণ করেনি বলে আজকে তারা তার রেজাল্ট পাচ্ছে, এবং এটা আল্লাহর দান।